এখন বিকেল হলে আর বাড়ি থাকতে ইচ্ছে করে না। তো আমি আর আমার ননদিনী আজকে ঘুরতে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই দেখি এখানে বাবু এসে খেলা করছে। আর আমার বউ বিকেল হলে বাড়িতে থাকতেই চায় না। তো মা কি করবে, ওকে নিয়ে একটু রাস্তার দিকে আসি যদি একটু খেলা টেলা করে। তো বাবুকে দেখে আমি একটু দাঁড়িয়ে ভাবছিলাম ওর একটা ভিডিও বানাই। তো ও আমাকে দেখে আরও বেশি বেশি করে খেলা করছিল। তো দেখো আমার বাবু এখন এতটাই বড় হয়ে গেছে যে এখানে ওখানে ওঠাও শুরু করে দিয়েছে। তো আমরা চলে আসছিলাম আর ও আমাদেরকে দেখে পিছন পিছন দৌড়ে দৌড়ে আসছিল। আর এই পুচকু দেওয়ারটাকে দেখছো, এ তো আমাকে খুবই ভালোবাসে, বৌদি বৌদি করে পাগল। তো এই যে আমরা দুজন এখন যাব, কোন দিকে যাব এখনও ডিসাইড করিনি। আর এই যে এটা হচ্ছে মাঠ, যেখানে বাবু এসেছে খেলা করতে, আর এখানে সমস্ত বাচ্চারা খেলা করে। আগে আমিও এইদিকে আসতাম ঘুরতে, এখন আর সেরকম আসা হয় না, কেননা টাইম পায় না। তো যাই হোক আমরা দুজন ডিসাইড করলাম যে আমাদের বড় খেলার মাঠে আসবো, এখানে এসে একটু ভিডিও বানাবো। তো এসে দেখি এখানে এত মানুষের ভিড় যে আমাদের আর ওখানে চান্স নেই। তো আমরা গেলাম না, কী আর করবো, আশেপাশে ঘোরাঘুরি করে একটি ভিডিও করে চলে আসলাম। তো আসার পথে দেখি এখানে ফুচকা, আর ফুচকা খাওয়ার আগে একটু পেয়ারা মাখা খাবো বলে বললাম, কাকু আপনি পেয়ারাটা মাখান, তারপর আমরা ফুচকা খাবো। আর ইদি তো পেয়ারা মাখাটা নিয়ে এলো বা সামলাতে পারলো না, তো পেয়ারা মাখাটা খেয়েই নিল। তারপরে তো ওটা রেখে আমরা ফুচকা খাবো। আর ফুচকা খাবো খাবো করে আমাদের তো কদিন ধরে মনটা খুবই খলবল করছিল। তো এখন আমরা ফুচকা খাবো, আর দিদি একটু টেস্ট করে দেখুক কেমন, তারপরে আমি খাবো। যাই হোক, ফুচকাটা খাওয়ার পরে তো এখন আমাদের পেয়ারা মাখাটা খাওয়ার পালা। আর রিধি এটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো পেয়ারাটা এখন আমরা টেস্ট করব যে কেমন হয়েছে, যেহেতু ও রিধি টেস্ট করেছিল, আমি সেরকম টেস্ট করে দেখিনি। আর এখন আমরা পেয়ারা মাখা খেতে খেতে যাব বাড়ির দিকে। আর ঠিক বাড়ির দিকে যাওয়ার পথে ছিল আমাদের মিষ্টির দোকান, আর এখানে গরম গরম মিষ্টি তৈরি হচ্ছিল। আর গরম মিষ্টি দেখে তো আমরা লোভ সামলাতেই পারলাম না, তো চলে গেল রিধির দোকানে। আর আমি দাঁড়িয়েছিলাম, বললাম তুমি নিয়ে এসো, আমি দাঁড়িয়ে থাকি। আর ও নিয়ে চলে এলো দুটো মিষ্টি, আমাদের দুজনের জন্য দুটো, যেহেতু আমরা দুজনই আছি। আর এখন আমরা মিষ্টি খেতে খেতে, না খাবো না ঠিক, ভাবছিলাম বাড়ি গিয়ে খাবো। আর ও আমাকে একটা পেয়ারা মাখা খাইয়ে দিল। পেয়ারা মাখাটা এতটাই ঝাল ছিল, খাওয়ার পরে ঠিক আমার এরকম অবস্থা, মনে হচ্ছিল যেন আমি মরেই যাব। তো কী আর করবো, এতটাই ঝাল লেগেছে, সামনে কিছু না পেয়ে মিষ্টি দুটোই ভাবলাম খেয়ে নিই আমরা। তো এই হচ্ছে মিষ্টি, যেটা আমার, আর ঋতুরটা আমার হাতে ছিল, ও পরে খাবে। তো মিষ্টির রসে তো একদম নিচটা ভরে গেছিলো, সমস্ত মিষ্টির রস আমার হাত থেকে পড়ে গেছিলো। তো এবার আমি রিধিকে খাওয়াবো। দেখো, ও আবার মিষ্টি খেলে কিভাবে খায় জানো, মিষ্টির রসটা একদম পুরো চিপে খায়। তো আমরা মিষ্টি খেতে থাকি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে এইরকম অনেক অনেক মজার ভিডিও রোজ দিতে পারি। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ভিডিও বানানোর এনার্জি কোথা থেকে পাবো বলো, যেহেতু আমি ইউটিউবে নতুন। তো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, তারপরে সাপোর্ট না করো, আমি তো করতে পারবো না। তো চলো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ঋতুকে আমি মিষ্টিটা খাইয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।